বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন সকাল দাঁড়াও বাবু 9:30 মতন বাজে। এখন রান্না করব ভাবছি। বর বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আর এদিকে ওয়েদার এত বাজে, কি বলবো, বৃষ্টি, এক সপ্তাহ ধরে বৃষ্টি, কাপড় চোপড় একদমই শুকাচ্ছে না। ভাগ্যিস এই তারটারে টেঙেছি, তাই জন্য বাবুর ছোটো ছোটো কাপড় শুকাচ্ছে। আর আমাদের কাপড় তো একদমই শুকায় না। কালকে একটু ওয়েদারটা ভালো ছিল, একটু হালকা রৌদ্র হয়েছিল, কাপড়গুলো শুকিয়েছে। আজকে তো একদমই নেই। তো আর প্রচুর কাপড় বালতিতে জমা আছে, কালকে ন্যাকড়া আছে, তো ওগুলো ধুতে হবে। তো দেখা যাক, দিন যদি ভালো করে তাহলে ধুবো। চলো বন্ধুরা, রান্নাঘরে দিয়ে দেখা হচ্ছে। এদিকে দেখো, সকালে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট বানাবো। তো বর সকালে গেছিলো, ব্রেড নিয়ে এসছে, আর একটা ব্রেড ছিল প্যাকেটে। তো দুটো ডিম ফাটিয়ে এই যে ব্রেড বানিয়ে নিচ্ছি, ডিম টোস্টটা অনেক দিন পর খাওয়া হচ্ছে। তো বর বলছে বানাও, খাবো। তো দেখো বানিয়ে নিয়েছি একটু বেশি করে, আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে থেকে। তাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আর মশলাটাও করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে, রাতেই করে রেখেছিলাম। তারপরে দেখো, তার আগে আমি বেগুন ভাজা করে নিয়েছি, আর ভাত তো হয়ে গেছে, ছেলের খিচুড়িটা করিয়ে নিয়েছি। লাস্টের দিকে চিকেন করব। বৃষ্টি হচ্ছে, কাপড়ও অনেক আছে, কী করবো এখন, কাচবো কী, কবে কাচবো, রোদ্র নেই। তো আজকে কাচবো না ভাবছি, কারণ দেখো আমার গালে একটা পিম্পল বেরিয়েছে, তাই দেখাচ্ছি। আর এদিকে টাইলসের কাজ চলছে অনেক জোরে, তাই ভয়েসটা দিতে হলো। তারপর দেখো, আমি তো বলছি এত বৃষ্টি পড়ছে বাইরে, কি বলবো। আর কাপড়ও অনেক আছে, ছেলের আছে, বাবুর, আমাদের সবারই কাপড় আছে। আর তাই এদিকে দেখো, বলছি যে নেল পলিশ লাগিয়েছি, টাইম তো পাই না, কালকে টাইম পেয়েছি, তাই জন্য নেল পলিশটা লাগিয়েছি। আর বাবু যা বিরক্ত করে নেল পলিশ লাগানোর সময়, ওইও লাগায় মাঝে মধ্যে বলে, কিন্তু আমি লাগিয়ে নিই, কারণ ছোটো তো, মুখে টুকে দিয়ে দে, তাই পারছি না তো, ভালো লাগে না। আর ভোর ভোর সব কিছু স্যাঁতস্যাঁতে লাগছে, রান্নাঘর তো আরও বেশি স্যাঁতস্যাঁতে, কারণ তেল ছিটে পড়ে। চলো বন্ধুরা, দেখো চিকেনটা কষাচ্ছি। এই যে আজকে যেন ঝটপট রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে বাসন সব মেজে নিয়েছি, বাবুর খিচুড়ি কষা প্রেশার কুকার, শুধু এই কড়াইটাই বাকি আছে। চলো রান্নাটা হয়ে যাক। আর এদিকে আমার বাবুটা বলছে সাইকেল চালাবো, তাই সাইকেল ওকে চালিয়ে দিচ্ছি, অনেক দিন থেকে চালায় না। এখন সময় ওই দেখে নাও 11:15 মতন বাজে, বেশি হয়নি। সাইকেল চালাবে না, চালাও তো, দেখি তুমি পারো কি না। তারপরে দেখো, বড় ফ্রিজ থেকে আমগুলো বার করেছে, কয়েকটা আম ছিল, বাবা যেগুলো আম দিয়ে গেছিলো সেগুলো আমগুলো বার করেছিল। তারপর দেখছে কোনটা ঠিক আছে, কোনটা ভালো আছে। আর বাবু দেখো ড্রয়ার থেকে সমস্ত ওষুধগুলো বার করে খেলা করছে, বলছি যে খেলো না বাবু, ওগুলোর এক্সপায়ার ডেট। এদিকে দেখো আমার চিকেনটাও কষানো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা, এখন দুপুর 2টোর মতন বাজে। আর এই যে স্নান করে এলাম, পুজো করলাম, খেলাম। আর এসে দেখি বাবুর একটা পার্সেল এসছে, এই যে বাবুর বার্থডে গিফট, সেটা ওকে দেবো, কারণ ওর সামনেই মাসে বার্থডে। তো একটা একটা করে ভাবছি ওকে গিফট দিব। ওর খুব ইচ্ছে যে ডক্টরের, ওর দিদি ভাইয়ের আছে, তো ওগুলো দেখছে, তো ওর পছন্দ হয়েছে, তাই ভাবছি যে একটা কিনে দেওয়া যাক বাবুকে। এমনিতেও ছেলেটা কোনো কিছু বায়না করে না, তাই। তো চলো ওকে বার্থডে গিফট দিই, কী রিয়াকশান হয়। ও কিন্তু আগে দেখেছে, তো আমাকে বলেছে মা খুলে দাও খুলে দাও, একবার খুলে দিয়েছি, তো একবার দেখাই। যে নাও তোমার বার্থডে গিফট, খুলে দেখো, খুলে দেখো কি আছে। বসো বসো, খোলো। বলে বাপরে, তুমি পারো আবার খুলতে। কি আছে বাবু, কি আছে, কি? আচ্ছা ডক্টর, দেখো খুলে দেখো। এই যে এটা খুলো। আচ্ছা দাও, এটা খুলো, দেখো। ওলি বাবলি, দেখি তুমি হ্যাপি হ্যাপি, দেখি তুমি খুশি, খেলো। এই যে এটা নিয়েছি ওর জন্য, ডক্টরের সেট। ওর বাবাও বলেছিল যে কিনে দাও, তো ওকে কিনে দেওয়া হলো। এই যে খেলছে, খুব সুন্দরভাবে খেলছে। হলো তোমাদের সামনে, আর রৌদ্ররও দেখা হলো এখন। আর এখন রৌদ্রটা ভালোই উঠেছে, আর আজকে একটু বৃষ্টি হয়নি, সকালেই হয়েছিল। এখন চলো, সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ এত ব্যস্ত, ছেলেকে নিয়ে বিজি হয়ে যায়।
আমার ছেলেটা বয়স যত হচ্ছে তত দুষ্টুমি। তো এই যে খাওয়া দাওয়া করে দুপুরে শুয়েছিলাম, এখন ভাবছি একটু বাজারে যাব, কিছু বাজার করার আছে, কেনাকাটা। চলো তোমাদের দেখাবো। পড়ছো শোনা, কি ভাবছো তুমি? বন্ধুরা এই যে বাজারে বেরোবো একটু, এখন মানে দেরি হয়ে গেল, এখন 6:30টার মতন বাজে, দুধ এলো দেরি করে, তাই চলো বাজারে গিয়ে তারপর কী নিচ্ছি দেখাচ্ছি তোমাদের। বাজার থেকে এসে দেখি মানে বৌদি তার আগে আমাদের পাটিসাপটা দিয়েছিল বানিয়ে, আমি দিয়েছিলাম যে চিকেন, তাই জন্য দিয়েছে ও বানিয়ে। তো এনেছিল, দিয়ে গেল, তো খুব সুন্দর হয়েছিল পাটিসাপটাটা। ছেলেও খেলো, আমি খেলাম। আর বোর জিজ্ঞেস করলো যে কে দিয়েছে, তো যে দাদাটা নতুন এসে সেই দাদাটা মানে আমার জেঠুর মানে জেঠুদের ছেলে, বড়ো ছেলেটা, তো বললাম ওটাই। আর বাবু ওদিকে খাচ্ছে, ওরও খুব ভালো লাগছে। আর অনেক দিন পর পাটিসাপটা খেলাম, মানে ঠান্ডার সময় খেলে ভালো লাগে, কিন্তু এই অন্য সিজনে খেলাম তো আরও ভালো লাগে। তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসি ফুচকা, বর বলছে যে ফুচকা করো। তো এদিকে কড়াইটা গরম বসিয়েছি, দুধটা তো গরম হয়নি, দেরিতে এসেছিলো তাই। এদিকে সব জল আর আলু সানা করে দিয়েছি, তারপর ফুচকাটা করে দিলাম। আর আজকে একটু বেশি ফুচকা খাওয়া হয়ে গেছে, তাই জন্য পেট সবারই ভরা ভরা। বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট, এখন ঘুমাতে যাব, তার আগে একটু ফ্রেশ হয়েছি। আর ওই যে রাতে যে দিনে যে ছিল সেগুলো খেয়েছি আর রুটি বানিয়েছি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, কারণ জোর জোর লাগছে। চলো আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর গুড নাইট।